আজকের ভিডিওতে আমরা চিকিৎসা বিজ্ঞানের এক হারিয়ে যাওয়া রত্ন নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা যে প্রাচীন গ্রন্থটির রূপরেখা দেখতে পাচ্ছেন তার নাম ইউনানি হাকিমি চিকিৎসা প্রণালী, যা লিখেছেন প্রখ্যাত হাকিম আব্দুল লতিফ। 1892 সাল বা 1299 বঙ্গাব্দের দিকে কলকাতাতে বসে তিনি এই বইটি রচনা করেন। সেই সময়ে আধুনিক ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজ, বিশেষ করে তরুণরা, নিজেদের হাজার বছরের পুরনো দেশীয় চিকিৎসা বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছিল। হাকিম আব্দুল লতিফের মূল উদ্দেশ্য ছিল আমাদের পূর্বপুরুষরা যে অলৌক সামান্য এবং জাদুকরী জ্ঞানভাণ্ডার রেখে গেছেন তা আধুনিক সমাজের সামনে তুলে ধরা। আজকের এই ভিডিওতে আমরা এই বইয়ের কাঠামোগত রূপরেখা এবং ইউনানি চিকিৎসার মূল দর্শন সম্পর্কে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। বইটির নামকরণের মধ্যে এর সম্পূর্ণ দর্শন লুকিয়ে আছে। চলুন শব্দ তিনটি বিশ্লেষণ করি। প্রথমত, ইউনানি। এটি মূলত একটি গ্রিক আরবীয় চিকিৎসা দর্শন। এই দর্শন বিশ্বাস করে যে মানবদেহের সুস্থতা নির্ভর করে শরীরের 4 প্রকার তরল বা হিউমার এর নিখুঁত ভারসাম্যের ওপর, যাকে ইউনানির ভাষায় মিজাজ বলা হয়। দ্বিতীয় শব্দটি হল হাকিমি। এটি কোনো সাধারণ চিকিৎসা নয়। এর জন্য প্রয়োজন চিকিৎসকের অত্যন্ত গভীর পর্যবেক্ষণ ক্ষমতা, নিখুঁত নাড়ি পরীক্ষা বা পালস ডায়াগনোসিস এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভরশীলতা। আর তৃতীয়টি হল প্রণালী। হাকিম আব্দুল লতিফ এই গ্রন্থের রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য একটি সুনির্দিষ্ট, ধাপে ধাপে এবং সুশৃঙ্খল কাঠামোগত পদ্ধতি বা প্রণালী তৈরি করে দিয়ে গেছেন। এই তিনটি মিলে তৈরি হয়েছে এক পূর্ণাঙ্গ বিজ্ঞান। আপনারা হয়তো ভাবছেন, বর্তমানের আধুনিক চিকিৎসার সাথে ইউনানি পদ্ধতির পার্থক্য কোথায়? পার্থক্যটি লুকিয়ে আছে এর মূলে। প্রচলিত আধুনিক চিকিৎসা মূলত নির্দিষ্ট লক্ষণ উপশম এবং গবেষণাগারে তৈরি রাসায়নিক যৌগ দিয়ে জীবাণু ধ্বংসের ওপর জোর দেয়। এটি বাহ্যিক হস্তক্ষেপের মাধ্যমে রোগকে দমন করে। কিন্তু ইউনানি পদ্ধতি সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। ইউনানির মূল লক্ষ্য হল রোগীর সামগ্রিক শারীরিক ভারসাম্য এবং তার নিজস্ব মেজাজ বা টেম্পারামেন্ট পুনরুদ্ধার করা। এই পদ্ধতিতে ল্যাবরেটরির কেমিক্যালের বদলে প্রাকৃতিকভাবে প্রক্রিয়াজাত ভেষজ, খনিজ ও প্রাণীজ উপাদান ব্যবহার করা হয়। ইউনানি চিকিৎসা সরাসরি রোগের সাথে যুদ্ধ না করে দেহের অন্তর্নিহিত প্রাকৃতিক তাপ বা ন্যাচারাল বডি হিট এবং নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে এতটা বাড়িয়ে দেয় যাতে শরীর নিজেই নিজের রোগ সারাতে পারে। হাকিম আব্দুল লতিফ তার বইয়ে চিকিৎসার একটি অত্যন্ত সুশৃঙ্খল 4 ধাপের পদ্ধতির কথা বলেছেন। ধাপ 1 হল পর্যবেক্ষণ ও নাড়ি পরীক্ষা, যেখানে হাকিম প্রথমেই রোগীর অন্তর্নিহিত মেজাজ বা প্রকৃত স্বভাব গভীরভাবে অনুধাবন করেন। এরপর ধাপ 2 হল কারণ নির্ণয়, অর্থাৎ দেহের কোন নির্দিষ্ট তরল বা হিউমারে অসামঞ্জস্য তৈরি হয়েছে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা। ধাপ 3 হল ইলাজ বিল গিজা বা খাদ্যের মাধ্যমে চিকিৎসা। ইউনানিতে সুনির্দিষ্ট পথ্য ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমেই রোগের প্রাথমিক সংশোধন করা হয়। যদি খাদ্যে রোগ না সারে তবে আসে ধাপ 4, ইলাজ বিল দাওয়া, যেখানে হাকিমি ফর্মুলা অনুযায়ী প্রস্তুতকৃত নিখুঁত ভেষজ ঔষধ প্রয়োগ করা হয়। এর পাশাপাশি রক্তমক্ষণ, বিরেচন বা বমনের মতো পদ্ধতিও তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। পরিশেষে বলা যায়, হাকিম আব্দুল লতিফের ইউনানি হাকিমি চিকিৎসা প্রণালী কেবল কিছু ঔষধ বা টোটকার সাধারণ তালিকা নয়। এটি মূলত মানবদেহের সাথে প্রকৃতির অবিচ্ছেদ্য ভারসাম্য রক্ষার একটি অত্যন্ত সুশৃঙ্খল ও বিজ্ঞানসম্মত পদ্ধতি। কিভাবে সামান্য কিছু প্রাকৃতিক কৌশল ও প্রক্রিয়া দ্বারা ভয়ানক সব সাংঘাতিক রোগ খুব দ্রুত উপশম করা যায় তা এই গ্রন্থে বিস্তারিত বলা আছে। মূল গ্রন্থে বর্ণিত নির্দিষ্ট ভেষজ ফর্মুলা, ঔষধের মাত্রা এবং রোগ নির্ণয়ের এই সূক্ষ্ম কৌশলগুলো বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই মূল অধ্যায়গুলোতে প্রবেশ করতে হবে। আশা করি প্রাচীন এই চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।